আজ 18ই জানুয়ারি 2025 সকাল 11টায় হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমার আজকের সঙ্গীদের আপনারা চেনেন সবাই, সুব্রত ও স্নেহাংশু। আরও একজন আছে, সেও উঠবে পরবর্তী একটি স্টেশন থেকে, তাকেও আপনারা চেনেন। বেড়াতে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের একটি স্থানে। একদিনের বেড়ানো, পুরোটাই দেখাবো। আমাদের ট্রেন বালিচক লোকাল, যেটি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল 11:30টার কিছু পরে। আমরা দেউলটির ছবি বড় সাহেবকে দেখিয়ে বলছি, দেখানোর পরে স্বপনদাকে বলছে আপনি আগে বললেন না। হাওড়া থেকে ছেড়ে খড়গপুরের দিকে ট্রেন এগিয়ে চলেছে, যদিও খড়গপুরের আগেই বালিচক, এই জন্য ট্রেনে ভিড় বেশ কম। পৌঁছে গেলাম দেউলটি স্টেশনে। এখান থেকে কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি যেতে হয়। শরৎচন্দ্রের বাড়ি ও শরৎ মেলার ভিডিও আমার চ্যানেলে আছে, আই বাটনে লিংক দিয়ে রাখছি, দেখার অনুরোধ রইল। এবার আসছে রূপনারায়ণ নদের ওপর কোলাঘাট রেল ব্রিজ, যার অফিসিয়াল নাম শরৎ সেতু। এই রূপনারায়ণ নদ গাদিয়ারায় ভাগীরথী গঙ্গার সঙ্গে মিশেছে। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, দেখার অনুরোধ করছি। রূপনারায়ণের উপর রেল সেতুটি 1900 সালে নির্মিত হয়েছিল। সেতুটি প্রায় 800 মিটার দীর্ঘ। এখন সময় প্রায় দুপুর 2টো। কুলগাছিয়া স্টেশন থেকে বাপ্পাদিত্য আমাদের সঙ্গে যোগ দিল। এখন প্রায় দুপুর 2:30। আমরা এখন নামছি খিরাই স্টেশনে। খিরাই বিখ্যাত ফুল চাষের জন্য। পূর্ব কংসাবতীর নদীর পাড় ধরেই ফুল চাষ হয়। খিরাই পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি স্থান। খিরাইয়ের এই ফুলের উপত্যকাটি কাঁসাই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। চলো দেখি জনগণ কি দেখাচ্ছে। প্রচুর মানুষ এসছে, খেতে লাগবে না। খিরাইতে নেমে পড়েছি আমরা। খিরাইতে প্রচুর মানুষ এসছেন, আজকে শনিবার, খুব ভিড়। অনেকে ঘুরে চলে যাচ্ছেন, আবার অনেকে নেমেছেন। আমরা এই বালিচক লোকালে এসেছি, হাওড়া থেকে 11:30।
অনেকে বসে আছেন বাড়ি ফিরে যাবেন বলে। অনেক মানুষ নামলেন খিরাইতে, প্রায় সবাই চলেছেন আমাদের মতো ফুল দেখতে। অনেকে যারা সকালবেলা এসেছেন তারা এখন বাড়ি ফিরে যাচ্ছেন। হ্যাঁ, ওটা তো তুলতেই হয়। খিরাই বিখ্যাত হয়ে গেল, খিরাই বিখ্যাত হয়ে গেল। ভিডিও তারপর ওখান থেকে স্ক্রিন করবে। উঠে গেছি, একটুখানি টাচ করলেই এত সময় লাগে। তুমি এটা দেখিয়ে দিলে ওটাকে আমি নিয়ে নেব। সব লাইন পার হচ্ছে ওদিক দিয়ে। মানে শীতের সময় হলেও খানিকটা গরম লাগছে। আমরা খড়গপুরের দিকে যাওয়ার প্ল্যাটফর্মে নামলাম। এখন ট্রেন লাইনের ধার দিয়ে পিছনের দিকে হাঁটতে হবে প্রায় 15 মিনিট কংসাবতীর ব্রিজ পর্যন্ত। অনেক দোকান বসেছে, এখান থেকে অনেকে ফুলের সাজগুলো কিনছেন। যাওয়ার পথে অনেক খাবারের দোকান ও জলের দোকানও রয়েছে। অনেক হাঁটা, তাই অনেকে এখান থেকে শেয়ার গাড়ি করে যাচ্ছেন। আমরা ঠিক করলাম হেঁটেই যাব। হ্যাঁ, এই হন্ডনে বলছে, হন্ডনে যাওয়া যায়, গাড়িতেও যাওয়া যায়। এই ভিডিওটি যে সময় তোলা হয়েছে তার অনেক পরে চ্যানেলে দিচ্ছি। দেখতে দেখতে আবার ফুল দেখার সময় হয়ে এলো, কেননা এই ফুল চাষ নভেম্বরের শেষ দিক থেকে শুরু হয়, চলে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। ট্রেন লাইনের ধার ধরে গ্রামের পথ দিয়ে হাঁটতে ভালোই লাগছে, তবে প্রচুর ধুলো। মাঝে মাঝে গাড়ি থেকে জল ছিটিয়ে দেওয়ায় ধুলো ওড়াটা খানিকটা কম হচ্ছে। এইখানে রাস্তার ওপর গাড়ি থেকে জল ছিটিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ধুলো একটু কম। স্নেহাংশু আর বাপ্পা খুব জোরে জোরেই হাঁটছে, আমি আর সুব্রত পিছনে পড়ে যাচ্ছি। এই দোকানে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে, কেনার খুব ভিড়। এই রাস্তা দিয়েই শেয়ার মারুতি ভ্যান যাওয়া আসা করছে। বাঁ পাশেই রেল লাইন। অনেকে ফুলের উপত্যকা ঘুরে হেঁটে ফিরে যাচ্ছেন স্টেশনে। না, ওই পারে আবার একটা দেখার আছে তো। এখান থেকেই গাড়িগুলো ফিরে যাচ্ছে খিরাই স্টেশনে। চলো আস্তে আস্তে চলো, তারা নেই, আস্তে আস্তে।
আমরা কংসাবতীর রেল ব্রিজের কাছে পৌঁছে গেলাম। এখানে পয়সা দিয়ে সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে দেখছি। পুরো এখানটা মার্কেটিং মেলা বসে গেছে। পুরো মেলার তো ভাত পাওয়া যাচ্ছে, দেখেছো? টিন নেই, হ্যাঁ যা খুঁজবে তাই। হ্যাঁ ভাত পাওয়া যাচ্ছে, ভালো খবর। গরম জিলিপি ভাজছে, গরম জিলিপিও ভাজছে, হ্যাঁ দেখেছি ওই তো। এখান থেকেই মেলা বসে গেছে, পাওয়া যাচ্ছে নানা রকম জিনিস, খাবার ও ফুলের তৈরি বিভিন্ন রকমের মাথার মুকুট। মেলা বসে গেছে। ফুল চাষের জমিতে যেতে আমাদের আরও কিছুটা হাঁটতে হবে, সেটা আসবে পরের পর্বে। দেখতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখানেই এই পর্ব শেষ করছি। নমস্কার।